একদিকে যেমন বিজেপি শাসিত রাজ্যে বাংলা কথা বলে বাংলাদেশের তো হেনস্থা করা হচ্ছে, ডিটেলসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে আবার আসাম থেকে বাংলায় এনআরসি নোটিশ আসছে। কি বলবেন সবকিছু বিষয়ে? এটা তো মোদির যে বিভাজনের রাজনীতি, গত লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল থেকে ও আতঙ্কে আছে। কেননা ওকে নীতিশ আর চন্দ্রবাবু নাইডুর উপর নির্ভর করে সরকার চালাতে হচ্ছে। 400 পার তো দূরস্থান, নিজের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে। ফলে এখন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে কিভাবে বিভাজনের রাজনীতি দিয়ে আর নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটে জেতা যায়। গণতন্ত্রের কণ্ঠরোধ করো, নির্বাচন কমিশনার নিজে নিয়োগ করো, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করো, আর এই বিভাজনের রাজনীতি চালাও। আজকে বলছে বাঙালি খেদাও, কালকে বলবে তামিল খেদাও, পরশু বলবে আসামি খেদাও। ফলে আমরা এর বিরুদ্ধে, শুধু বাঙালি বলে না, কখনো হিন্দু মুসলমান, কখনো ব্রাহ্মণ চামার, আর কখনো বাঙালি আসামি। এই বিরোধের রাজনীতি আমরা বন্ধ করতে চাই, মানুষকে সচেতন করতে চাই। পশ্চিম বাংলার সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের যদি বাঙালিদের উপর কোনো দায় থাকে, তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তার উপরে একটা সমীক্ষা করুক, একটা দপ্তর করুক, এবং তাদের নিরাপত্তার বন্দোবস্ত করুক। শুধু স্টেজে দাঁড়িয়ে কান্নাকাটি করলে তো বাঙালি নিরাপত্তা হয় না। আরে দেখলাম এসআইআর